হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটর ট্রাভেলার হৃদয়। বেসিক্যালি আজকে যাচ্ছি রাঙামাটি। এই তো বের হয়ে পড়লাম সকাল সকাল ঠান্ডা শীতের মধ্যে। আমার সাথে যাবে আমার ফ্রেন্ড তন্ময়, ওই যে 4B সামনে। ওর গাড়ির ব্রেকিং পিরিয়ড, তাই একটু আস্তে ধীরে যাব। এখন ফুয়েল লোড করেই টান। ও সরি, ফুয়েল গতকালকে লোড করেছে মাত্র, ট্যাঙ্ক দেখে মনে পড়লো। তো যাই হোক, এখন যাই, কথা কম বলবো। সকাল অলরেডি 7:30টার উপর বাজে। এখনও রাস্তায় ভালো কুয়াশা দেখা যেতেছে, দুই সাইড পুরো কুয়াশা ভরপুর। আস্তে আস্তে যেতে হবে। চলতে চলতে মেঘনা ব্রিজে এসে পড়লাম। টোল দেওয়া শেষ, এখন মেঘনা ব্রিজে উঠবো। তন্ময় পেছনে। সকাল সকাল মেঘনা ব্রিজে একটা রাইড দিলাম, ভালোই লাগতেছে, কিন্তু যেতে তো হবে অনেক দূর। দেখি কতটুকু যেতে পারি। একবারে আজকে এই ব্লগটি শেষ হবে কাপ্তাই প্রশান্তি পার্কে পৌঁছিয়ে। দাউদকান্দি ব্রিজ পার হয়ে গেছি, সেটা সামনে গরিপুর স্ট্যান্ড। চলতেছি ননস্টপ। তন্ময়ের জন্য আমারও ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হইতেছে। এই তো আমারও অবশ্য ব্রেকিং পিরিয়ড শেষ হয়নি, তবে আমি জোরে প্রেশার না দিয়ে আস্তে আস্তে করে আর কি স্পিড আপ করি, কিন্তু এখন সেটাও পসিবল না, ও আমার থেকে পিছিয়ে যাবে। এই যে মাত্র কমিউনিকেটরের লাইনটা কেটে গেল, তার মানে সে আমার থেকে অনেক দূরত্বে চলে গেছে। দ্যাটস ওয়াই কানেকশন লস্ট। আর আজকে রাস্তায় গাড়ির চাপ একটু বেশি, যা দেখতেছি। ঢাকা থেকে এই পর্যন্ত আস্তে আস্তে দেখলাম ভালোই গাড়ি রাস্তায়। দুই পাশে সবুজ, মাঝখানে আমি এই গ্রাম অঞ্চল দেখতে ভালো লাগে। যেহেতু গরিপুর পার হয়ে গেছি, গ্রামই দেখতে দেখতে চলে যাব রাঙামাটি কাপ্তাই। ওখানে গিয়ে আবার পাহাড় আর লেকের পাশেই থাকবো একটি রাত। আজকের এই ট্যুর থেকে বোঝা যাবে আসলে যে আমি বিথিটা রাইড করতে পারবো কি পারবো না, কারণ বিথি নিয়ে এটাই আমার ফার্স্ট লং ট্যুর। এর আগে আমি এত বড় লং ট্যুর দিই নেই বিথি নিয়ে। তো যদি আজকে আমি যে কমফোর্টেবল ফিল করি তাহলে বুঝতে পারবো যে পারবো, নতুবা হয়তো বা বেশি দিন বিথিটা ইউজ করা হবে না, অন্য কোথাও শিফট হবো। কিন্তু ইনশাল্লাহ এমন কিছু হবে না আশা করি। যতক্ষণ চালাইলাম এখন পর্যন্ত সেরকম কিছু ফেস করি নাই, যেহেতু 330 কিলোমিটার রাইড, আবার হিল রাইডও আছে, তার মধ্যে ব্রেকিং পিরিয়ড অবস্থায় চালাইতেছি গাড়ি, তো স্পিডও লিমিট। তো সেই হিসাবে সময়টা বেশি লাগবে এবং বেশিক্ষণ রাইড করতে হবে। যদি বেশিক্ষণ রাইড করতে পারি এই অবস্থা, এইভাবে স্লো স্লো, তাহলেই বুঝতে পারবো আসলে যে আমি বাইকটা লং রাইডে ইউজ করতে পারবো, বা আমি বহুদিন ইউজ করতে পারবো এমন কিছু। অলরেডি কুমিল্লা ক্যান্টনমেন্ট গেট ক্রস করলাম। এই যে ক্যান্টনমেন্ট, তো ব্রেক দিব না এখানে, ব্রেক মেবি একদম 14 গ্রাম যে ব্রেক দিব, অথবা ফেনিকে যতটুকু পারি রাইড করি একসাথেই। ফার্স্ট রাইডে আসলে একটু বেশি করা যায়, ওরা একবার থেমে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে আবার রাইড দিব, যতটুকু পারি সকাল সকাল আগে যায় আর কি। এই 14 গ্রাম একটু ছোটো আকারে ব্রেক দিয়েছিলাম। আসলে হাইওয়েতে এভাবে আস্তে আস্তে করে রাইড করতে মজাই আলাদা। এই যে এক রিদমে চালাইতেছি, মানে কোনো প্রেশার নাই, কোনো চিন্তা নাই, যাইতেছি এই আর কি। এরকমের ফিলে আলাদা। আপনারা যদি হাইওয়েতে আসেন, সবাই কম বেশ টানাটানি করে, আমি করি না এমন না, করি, কিন্তু আজকে ভাবলাম যে একটু রিল্যাক্সে যাব, আরামসে যাব, ফিল নিতে নিতে যাবো। দেখছো এইভাবেই চালাইতেছি। তো এটার আলাদা ফিল, এটা সম্পূর্ণ ভিন্ন ফিল। আপনি তাড়াতাড়ি যেতে চাইলে আপনি জোরে চালাবেন, কিন্তু আপনি আসলে রাস্তার কোনো ফিল নিতে পারবেন না। এভাবে একদিন চালিয়ে দেখেন।
এখন আছি মিরসরাই, ওই যে সীতাকুণ্ডের পাহাড়গুলা। পাহাড় আমার সবসময় খুব ফেভারিট, কেন যে তা জানি না। সমুদ্রও পছন্দ, কোনোটা কোনো থেকে কম না, কিন্তু পাহাড়ের প্রকৃতি আমার থেকে একটু বেশি ভালো লাগে আসলে। পাহাড়ের যে নীরবতা, প্রকৃতির দিকে চেয়ে থাকা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা বইলা বোঝানোর মতো না আসলে কেন ভালো লাগে আর কি। পাহাড়টা আমার বেশি ফেভারিট। এখন যাচ্ছিও পাহাড়ে, রাঙামাটি, কাপ্তাই, তাকিয়ে থাকতে মন চায় আসলে পাহাড়ের দিকে। বাটিয়ারি অলরেডি ঢুকে গেছি। বাটিয়ারি হাটহাজারি লিঙ্ক রোড, এটা খুবই সুন্দর একটা রোড, শুধু কর্নারিং আর কর্নারিং। শুরু হয়ে গেল আমাদের হিল রাইড, এখন বাকি পুরোটা পথেই হিল রাইড। হিল রোড আসলে আমার খুব ফেভারিট। এই যে ভাটিয়ারি সানসেট পয়েন্ট, যতবার আসি ততবারই প্রেমে পড়ে যাই। একটু খেলতে মন যেতেছে, কিন্তু আসলে বেশি কর্নারিং করা যাবে না, কারণ দুর্ঘটনাবশত কিছু হয়ে গেলে আর সমস্যা। আর আমার টায়ারটা অতটা ভালো না, IRC টায়ার। একটু খেলি হালকা হালকা করে। চলতে চলতে অবশেষে হাটহাজারি। এখান থেকে রাঙামাটি ফার্স্টে যাব, রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, দেন ওখান থেকে একটু ঘুরে কাপ্তাই চলে যাব প্রশান্তি পার্কে। ঘোরা একটু বেশি হবে, হাতে সময়ও কম। এখন তোমার পুরোটাই হিল রাইড, মনে হয় মোটামুটি আর 80 কিলোর মতো রাইড আছে বাকি। এখন সামনে রাউজান, তারপর শুধু হিল 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 হিল। তো এখন আর বেশি কথা বাড়াবো না, চলুন। আসলে এই রোডটা একটা ঝামেলাদায়ক রোড এবং অনেক রিস্কি একটা রোড। এই দেখেন সিএনজির বাহার, একটার পেছনে একটা, একটার পেছনে একটা, একটার পেছনে একটা, এবং খুবই রাফভাবে ওরা ওভারটেক করে একজন একজনকে। মানে কোনো আইন শৃঙ্খলা নাই, কোনো নিয়ম কানুন নাই, যে যেভাবে পারতেছে চালাইতেছে। লাস্ট যে আসলাম 4-5 দিন আগে, তখনও এই অবস্থা দেখলাম। এখনও ভাবছি হয়তো ওই দিন গাড়ির চাপ বেশি, এখন দেখি না, এটা আসলে রেগুলার বেসিস। মানে সিএনজি চলাচল বেশি চলে। ঠিক আছে চলো, কিন্তু সিস্টেম ওয়াইজ না, যে যার মতো লেন চেঞ্জ করে। তো এই রাস্তায় কেউ আসলে অবশ্যই সাবধানে আসবেন, মাথায় রাখবেন। আর এই 3 হুইলার গাড়িগুলো এমন রিস্কি, এই পাশ তাকায় না, ও পাশ তাকায় না, ঠাস ঠুস এপাশ থেকে ওই পাশ ঘুরায় দেয়, রাস্তার মধ্যে ইউটার্ন নিয়ে নেয়, পুরো প্যারা দেওয়া একটা কাজ। হ্যালো গাইস, আমি এখন যাচ্ছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজের দিকে। এখান থেকে আর 13 কিলোমিটার বাকি। ঝুলন্ত ব্রিজ হয়ে আবার এদিক দিয়ে ব্যাক আসবো, এসে বাম দিক দিয়ে আসাম বস্তি ব্রিজ হয়ে কাপ্তাই প্রশান্তি পার্ক চলে যাব। সন্ধ্যার আগে যেতে হবে, তাই ঝুলন্ত ব্রিজটা তাড়াতাড়ি করে পৌঁছাতে পারলেই আমরা
প্রশান্তি পার্ক তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এখন পারবো হলো ঝুলন্ত ব্রিজে যাওয়ার। চলুন একবার ঝুলন্ত ব্রিজে গিয়েই কথা বলি। এই যে এটা আসাম বস্তি ব্রিজ, আমরা এদিক দিয়ে কাপ্তাই যাব। এখন যাব বরাবর। ঝুলন্ত ব্রিজ এড়িয়ে এসে বললাম রাঙামাটি পর্যটন মোটেল। ও নো, সাজেক again, সাজেক ম্যান। স্পট কোন দিকে? ঝুলন্ত ব্রিজ, রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ ভাইয়া বলে ফেলো, দাঁড়াও তুমি। ব্রিজ থেকে বের হয়ে পড়লাম। এখন অলমোস্ট 4:30 বাজে। কাপ্তাই যেতে আরও 1 ঘন্টা লাগবে, ম্যাপে দেখাইতেছে। তো সন্ধ্যার আগে কাপ্তাই যেতে হবে, যেহেতু রাস্তাটা ভালো না, নীরব। বের হয়ে পড়লাম, এখন ডিরেক্ট কাপ্তাই যাব। প্রশান্তি পার্কে ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে যাওয়া হয় নাই। এই যে আসাম বস্তি ব্রিজ, বিকেলের ভিউ জোস। বিকেলবেলা আসাম বস্তির পরিবেশ অন্যরকম থাকে, না আসলে বুঝবেন না। পাহাড়ের সারি সারি পাহাড়, পাহাড়ের পর পাহাড়। সামনের রাস্তাটা খুব সরু, 2 সাইডে বালি। আসছিলাম তো, এখন একটু স্ট্রাগল করতে হবে রাস্তার সাথে। চলুন ডিরেক্ট কাপ্তাই গিয়ে দেখা হবে। ব্যাটারি চার্জ খুবই কম, এর মধ্যে যদি একটু ভালো জায়গা দেখি তাহলে আপনাদেরকে দেখাবো। এই যে 2 পাশে বালি, এগুলোতে খুবই সাবধানে রাইড করতে হবে। কোনোভাবে একটু এদিক সেদিক হলেই শেষ। রাস্তা বড় করতেছে, মেবি রাস্তা আরও বাড়াবে, তাই মাটি কাটতেছে। খুবই সাবধানতার সাথে চালাতে হবে। পুরো রাস্তাটা এমন, কিছু অংশ ভালো আছে। কেউ একটা হর্ন দেয় না এই রাস্তায়। খুব সুন্দর একটা জায়গা আসতেছে, একটু ওয়েট করেন দেখাই। জোস, আসলে খুবই সুন্দর। সামনে আরেকটা জায়গা আছে এই সাইডে, সেটা আরো সুন্দর। এই যে এই ভিউটা, দ্যাটস দ্য ভিউ। না না যাইস না এখন। ফোন দিয়েছি, তারা ওই যে লোক ভিতরে দেখছে। তো গাইজ আজকের ব্লগটি মূলত এই পর্যন্তই ছিল। এখন কাপ্তাই প্রশান্তি পার্কের পরদিন সকাল হয়ে গেছে। আমি রাতে আসার পর ফোন কোনো কিছু চার্জ করতে পারিনি ওইভাবে, আর ব্লগিংও করি নাই। জাস্ট প্রকৃতিটা, নেচারটা আমি এনজয় করছিলাম। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটন